তখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবি। এই অর্ডারটা তো আমি মানতে পারবো না শোনাবো, আমি তোমার চোখের সামনে থেকে এখন যাইতে পারবো না। তুই এই বাড়ির মানুষ না? এক বেলা রান্না করলে কি তোর হাত ক্ষয় হয়ে যেত? তুমি এই কথা আমারে কেন শুনাইতেছো? বাড়িতে আর যারা আছে তা বলে শুনাইতে পারো না? কি খবর শালিকা, তুমি দরফরা ইয়ে মাডিকা ভাইয়ে কই যাইতেছো? কোথায় রওনা হয়েছে এটা যায় না, তোমার কি দরকার? আরে দরকার নাই, তারপরও কোথায় যাইতেছো জানলে হয়তো তুমি যে অবগত থাকলাম। এইসব পল্টন ফল্টনের খাওয়া এই মান্নার কাছে নাই, ঠিক আছে? আজকা আমি সব ট্রেনে সাইজ করুম, তার আগে পয়লা আমি আপনার তালাক দিমু। আজকের ভিতর কি করিস তা বন্ধু, দে তালাকটা এখন দিয়ে দে বন্ধু, দে। হারামজাদা, তোর কত বড় সাহস, তুই আমার সামনে আইছিস? তুই এনে আইছিস কে? ওরে কথা আর বাড়াইস না, তুই মুখ দিয়ে যেটা কইছস তালাক দিবি না বন্ধু, তুই তোর বউরে এখনই তালাকটা দিয়ে দে। আপনি এখান থেকে যান তো, এখান থেকে যান। হ্যাঁ নিশি ম্যাডাম, আমি গেলেই তো সমস্যার সমাধান হইতেছে না, আগে তালাকের বিষয়টা ক্লিয়ার করেন। তুই আমার হাতের সামনে একটা বার খেলে আয়, তোর জানে যদি আজকে না খায় ফেলাইছি, তুই আমার নাম চেঞ্জ করে ফেলাইস, তুই আয়। আমি একটা জিনিস বুঝতেছি না, তবু সংসারে কেচাল চলতেছে, তোরা ঠিক মতো সংসারও করতে পারতেছিস না। নিশি ম্যাডাম, আপনি এই অবস্থায় ওর লগে কোনোভাবেই সংসার করতে পারবেন না, আপনি এখন তালাকটা দিয়ে দেন, সমস্যা নাই, আমি তো ফাঁকাই আছি। আপনার আমি পরে দেখতেছি, আগে চোখের সামনে এই ফাউলটারে বিদায় করে নি। তোরে তোরে আমি তোরে আমি দেখাইতেছি মজা। যা ওদিকে যা, মর। কতবার কইলাম একটু গ্রামের বাইরে যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি, যখন গ্রামে সবকিছু ঠান্ডা হয়ে যাবো তখন গ্রামে না, এই তো আবার কোনো কথাই শুনবো না। আপনি এমন ভাবে বাইরে যান করতেছেন, মনে হইতেছে আপনি দেশের বাইরে যাইবেন। আর সমস্যার জন্য তো আপনি নিজে দায়ী। আপনি কেন পান্না নামে মামলাটা করতে গেলেন? হায় আল্লাহ, এই মহিলা তো দিনে দিনে ডেঞ্জারাস হয়ে যাইতেছে। আমি তোমারে কতবার কইছি, চেয়ারম্যান আমারে পেছে ফালাইয়া পান্নার নামে ডাকাতের মামলা করাইছে। এই প্যাচ তো আপনি নিজে তৈরি করছেন। আর পুলিশ যদি আমার কাছে তদন্ত করতে আসে, আমি তো বলবো আমি কিছু জানি না। পুলিশ যখন পান্নারে ধরে নিয়ে যাব, পান্নার বাপের লোকেরা আইসে তো বাড়িঘর জ্বালাই দিব। আর যদি আমরা রাস্তায় পায়, তাহলে কাইটটা কুচি কুচি করে মাটির তলে গাইঠা রাখবো। কেন, আপনি যে চেয়ারম্যানের কথায় মামলাটা করছিলেন সে আপনার বাঁচাইবো না? আরে রাখো তোমার চেয়ারম্যান, এইসব চেয়ারম্যান আর নেতারা এরা শুধু আমগর লইয়া খেলে। বউ, তোমার আমি আবারও কইতেছি, চলো আমরা বাইরে থেকে কিছুদিন ঘুরে আসি। প্লিজ বউ, তুমি আমার কথাটা শুনো। আচ্ছা, আমি যে আপনার কথা শুনবো, আপনি আমার কোন কথাটা শুনছেন? বউ, এটা তুমি কি কইলা? আমি তোমার কোন কথাটা শুনি নাই? আপনি আমার কোনো কথাই শুনেন নাই। আপনি বিয়ের আগে কি কইছিলেন? আপনার নগদ টাকা পয়সা যা আছে সব আমার অ্যাকাউন্টে করে দিবেন, আর আপনার জমি জমা যা আছে সব আমার নামে অর্ধেক লিখে দিবেন। আপনি কোনো কথা রাখছেন? বউ, তুমি তো দেখতেছো তোমারে বিয়া করে এইবারে টানার পর থেকে কত রকম ঝামেলার মধ্যে আমি আছি। আপনি যে ক্যাসালের মানুষ, আপনার ঝামেলা জীবনেও যাবে না, আর কোনোদিন আমি আমার পাওনাও পাবো না। কোন দিন যে আপনার ফালাই আমি চলে যাব তার ঠিক নাই। বাপরে বাপ, মনে করছিলাম সব ভুলে গেছে, অহন দেখতাছি সব মনে রাখছে। মনে তো হইতাছে কিছু একটা না দিলে এই মহিলা আমার কোনো কথাই শুনবো না। আচ্ছা ঠিক আছে বউ, আমি যা যা তোমারে কইছিলাম সব আমি তোমার নামে লিখে দিব। কবে দিবেন, কোন সময় দিবেন? তুমি আমার কথা মতো চলো, চলো আজকেই আমরা তুঙ্গ বাড়িতে চলে যাই। তুঙ্গ বাড়িতে যাইয়া সব আমি তোমার নামে লিখে দিব। আমি আপনার কথা বিশ্বাস করবো? আপনি এখানে বসে আমার নগদ কিছু দিবেন, তারপর আপনার কথা বিশ্বাস করবো, তাহলে আপনার একটা কথা আমি বিশ্বাস করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা মিনিটের জন্য একটু বাইরে যাও। কেন আমি বাইরে যাম কেন? যাও না, এরকম করো কে? কোন মিনিটের লেগে যাও? ও বুঝছি, আপনার ঘরে যে টাকার গোডাউন আছে সেটা আমি দেখে ফেলামো না। আপনি এত চালাক কেন? আচ্ছা যাইতেছি, শুনেন, 1-2 হাজার টাকা কিন্তু হইব না, লাখের উপরে যাইতে হইব, আর না আমি সব কথা কয়ে দেবো। শোনো, বাইরে যদি কেউ ডাক্তার খুঁজতে আহে, ওইবার ডাক্তার সাহেব বাড়িতে নাই। যা যা যা। আচ্ছা। দুলা ভাই, ও দুলা ভাই, আরব দুলা ভাই, ও কি সুন্দর লাগে। এটা কোনো কাম করলা তুমি?
কি করবো মোহন, এই মানুষটার যদি কিছু হয়ে যায়? মুন্ডাই চাইতাছে খুর দে ওর বুড়ি ডরে আমি পোজ দিয়ে ফাইরা ফেলাই। এই বিউটি, তুমি জানো না আমি কতখানি পাওয়ারফুল? এরকম একটা খয়রাতি মাস্টার নিয়ে আসছো আমার মারার জন্য, হ্যাঁ? খয়রাতি? ও খয়রাতি তুই চিনোস ওকে? কোন বাড়ির জামাই? কোন বাড়ির জামাই? ডোনাল্ড ট্রাম্পের? খালি জ্ঞানটা ফিরুক, এর পরে দেখিস। জ্ঞান জানি না ফিরে সেই ব্যবস্থা করতেছে। খবরদার, বাড়াবাড়ি করলাম বেশি হয়ে যাইতাছে। তুমি কি জানো ওনার যদি জ্ঞান ফিরে না আসে তাহলে কি হইব? ভালো চাইলে এই গ্রাম থেকে তাড়াতাড়ি চলে যাও। আচ্ছা তুমি গ্রাম সাইডে চলে যাও কইতেছো কেন? আমি তোমার এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। তোমার আমি কত ভালোবাসি তুমি জানো? তুমি আমার সাথে এইরকম কেন করতেছো? চুপ, একদম চুপ। তোর মতো একটা পকেট মাইরের মুখে এ সমস্ত প্রেম ভালোবাসার কথা মানায় না। ও আমি অন কি যে করুম। বউ তুমি আমার এইভাবে করো না বউ, আমি তোমার সাথে থাকতে পারুম না। তুমি যেভাবে বলবা সেভাবে আমি তোমার সাথে থাকুম। প্লিজ তুমি আমার গ্রাম ছাড়তে করো না। হ্যাঁ আমি এই যে তোমার হাত ছাড়তে ছেড়ে দিলাম। ওকে বিউটি, আমি কি এই জায়গায় ঘুমাই পড়ছিলাম? দুলা ভাই, হ্যাঁ, তোমার কি কিছু মনে নাই কি হয়েছে? কি মনে থাকবে? ওকে, এই লোকটা কি? এই লোকটার তো পূর্ব পরিচিত মনে হয়। তুমি বিউটির সাথে এতক্ষণ যা কথা বললা তাতে সম্পর্কে আমি তোমার দুলাভাই লাগি মনা। তাই নাকি? তাহলে পরিচয় হই। আমার নাম আর দুলা ভাই, এই লোকটা একটু আগে তোমার থাপ্পড় দিয়ে অজ্ঞান করে ফেলাইছিল। কি কও বিউটি? এই বদমাস আমার থাপ্পড় দিয়ে যাইবেন মৃত্যুর দুয়ারে পাঠাই দিয়েছে। এরে বদমাস, তোরে তো খাইছি। এই মৃত্যুর দুয়ারে পাঠাইছিলাম না? এইবার যদি ধরি জানাজার ব্যবস্থা করে ছাড়ে দেবো। আমি কিন্তু কোরিয়া থেকে কুম্ফু শিখে আসছি। তোর কোরিয়ান কুংফু একেবারে জাগা মতো। তুই চেনো আমারে? আমি বরিশালে বলা তোরে 150 টাকা স্যান্ডেল দিয়ে ফিরিয়ামু। তুই মানুষ চেনো নাই আমারে। খারা তোর এই খুর দিয়ে তোরে পোতাইয়া বুড়ি গালাই গেলাম। এই বিউটি, সামনে দে, আরে গরম খাইছি। আরে সামনে দে। এই ইতিহাসের পাতায় কিন্তু কলঙ্কিত হয়ে থাকবা তুমি, আমি কয়ে দিলাম। আপনি এটা কি করলেন? সরি, আপনাদের খারাপ আছিলেন আমি দেখি নাই। ইয়ার কি না, আপনি দৌড়ে এরকম আমার বাড়িতে ঢুকতেছিলেন কেন চোরের মতো? এমনি ঢুকছি এমনি। এমনি এমনি নাকি কারো বাড়িতে চুরি কইরা দাওয়া খায় আমার বাড়িতে ঢুকছেন? না চুরি টুরি কিছু না। অন্য কেস মানে? অন্য কেস কি? আমি কইতাছি আপনি ভিতরে ঢোকার অনুমতি দেন, তারপর বৈশা আরামে কইতাছি। আপনার সাহস তো কম না, আপনি আমার বাড়িতে এসে আমার ঘরে ঢুকতেছেন। ওরে বাবা, তোরে আজকে আমি খাইছি। আয় এদিকে। আমি যাবো না আপনার সামনে। তুই আমার সামনে আবি না, চোর। হ্যাঁ চোর, তোরে আমি আজকে খবর করে ছাড়মু। তুই আমার সামনে আয়, নেলে কিন্তু। টুটি ভাবি আপনি আবার রক্ষা করেন। এই আপনার সমস্যা কি? আপনি তারে দাওয়া করতেছেন কেন? সে কি চুরি করছে আপনার? সে আমার কিচ্ছু চুরি করে নাই। এইবার বিশ্বাস হলো তো আমি যে চুরি করি নাই তার প্রমাণ পাইছেন? সে যদি আপনার কিছু চুরি না করে থাকে তাহলে আপনি তারে এমন দাওয়া করতেছেন কেন? সে আমার কিছু চুরি করে নাই, চুরি থেকে অনেক বড় কিছু করছে। আপনি এত কথা না কয়ে ওরে আমার সামনে দেন। ভাবি সরেন না, তার সামনে আমারে দেন না। এই মহিলা একটা ভয়ঙ্কর নারী, তারা যা মনে করছিলাম আসলে সে তা না। দেখেন, আপনি কি সামনে থেকে সরবেন নাকি লাঠির বাড়ি আপনিও খাইবেন? এই আপনার সমস্যা কি? আপনি যা ইচ্ছা করেন আপনি বাড়িতে গিয়ে করেন। আপনি আমার বাড়িতে থেকে তো এসব হাঙ্গামা করতে পারবেন না। কথা সত্য, মানুষের বাড়িতে হাঙ্গামা করা ঠিক হইব না। বুঝতে পারছি, আপনারা কেউ ভালো কথা শোনার মানুষটা সামনে থেকে সরেন কইতাছে। এই ভালো হইতেছে না কিন্তু, লাঠি নামান। লাঠি নামাবো না। আপনারা তো এতক্ষণ ভালো করে কইছে, আপনি আমার কথা শুনছেন। এখন আমি 1 থেকে 3 পর্যন্ত গুনুম। আপনি যদি সামনে থেকে না সরছেন, আপনি সামনে আছেন, এটা আমি দেখবো না। আপনাদের শুদ্ধ আমি পিটামু। এই আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। এই আপনি আমার পিছন থেকে সরবেন। ভাবি গো, এই জমের মুখে আমরা ডাইলা দিয়ে না ভাবি। রেডি, 1 2 3। এত কিছু ঘটে গেছে, আমি কিছুই জানলাম না। ওর আমি কি মরে গেছি নাকি আমি এখন তো বাইসে আছি? তা আমার জানাবি না? আবার তোমারে জানাই কি হইব? আমার কপালে যা ছিল তাই হইছে। কপাল কপালের উপরে ছেড়ে দিলে সব কিছু হয়? হ্যাঁ,
কাশেম সর্দার আমার মেয়ের লগে 2 নম্বরই করবো। এই দেখ তুই আমার আটকাবি না, তার আমার ধরতে হইব। আব্বা তুমি এখন কি করবা? ওরা সবাই ওঝার কথা বিশ্বাস করছে, ওরা আমার এখন পান্নার লগে আর সংসার করতে দিব না। ওরা না হয় উদার কথা বিশ্বাস করলো, পান্না কি বলে? পান্না আর কি করব? পান্না তো আমার লগে সংসার করতেই চায়, আমার তালাক দিতে চায় না। তাহলে তো ক্লিয়ার ব্যাপারটা, পান্না যেহেতু তোর লগে সংসার করতে যায় তো তার সাথে সংসারটা করস না কেন? আব্বা আমার অনেক ডর লাগে, আমি যদি পান্নার লগে সংসার করি, পর যদি সত্যি সত্যি পান্নার কিছু হয়ে যায়, পর তো সবাই আমারই দোষ দিব। দিব দেখো, পান্নার যা খুশি তাই ওই, তুই আমার লগে এখনই যাবি। ওরা কত বড় উদা আনছে, তার সে বড় উদা আমি হায়ার করে আনবো। এই সাপের কাহিনী আমার জানতে হইব, এটা কি ধরা সাপ নাকি গোখরো সাপ। আব্বা তোমার না কইলাম কয়টা দিন যাক। আরে দেখতে রেখে কটা দিন জাগ কইলে হইলো নাকি? এর মধ্যে তোর তালাক দিতে তখন কি করবি? কার ফোন? তোমার জামাই। ফোনটা আমাকে দে। কে কইতেছি? হ্যালো আব্বা কেমন আছেন? আর রাখো তোমার আব্বা। আব্বা কেমন আছেন? হ্যাঁ, আমার মেয়ের উপর তোমরা জন্ম হইতেছ শুরু করে দিছ। হ্যাঁ, এটা কি ঠিক করতেছ? শুনলাম তোমরা নাকি মেয়ের তালাক দিবে। আব্বা আমি তো তালাক দিতে চাই না, এটা আমার পরিবার কইতেছে। পরিবার দিতে কইতেছে? হ্যাঁ, কইলো আর হয়ে গেল গা, মামার হাতের মুয়া পাইছ। হ্যাঁ, শোনা একটা কথা কইতেছি, তোমার বিয়ার সময় আমি ভালো করে দেখিও নাই, শুনিও নাই তোমার সম্পর্কে ভালো করে। তোমার বাপের কথা মতো ভিডিও কলের উপর ভিত্তি করে আমি এটা বিয়ে দিছি। তার অর্থ এই না যে এটা বিক্রি করে দিছি, অন্যায় তো সমানে করে দেবে। আমি যদি তোমাকে বাড়িতে আসি, তার পরিণাম কিন্তু ভালো হইব না, পান্না কই দিলাম আমি। আপনি এখনো বাড়িতে বসে আছেন কেন আব্বা? আসেন আমার বাড়িতে, ধরেন আমার পরিবার রে। আর অবশ্যই আসুন, তোমার পরিবারে ধরুন নাকি ছাইরে দিব মনে করতো। এই আমার যাইবার কিছু দর ফোন দর। হ্যালো, তুমি কি করছো আব্বারে? কি আবার কম অ্যাকশনে যেতে গেছি? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি জানো না আব্বার যে কি পরিমাণ মাথা গরম, যদি উল্টাপাল্টা কোনো একটা কিছু করে ফেলাই পরে। দেও দিবা, তোমার আমার যে অবস্থা চলতেছে, এখানে একটা মাথা গরম মানুষের দরকার আছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তোমার আব্বা রাইতে কো। আচ্ছা, তুমি কি ভুল লাগাইছো যে ওজা কি কইছে? আব্বা যদি সত্যি সত্যি তোমার আর আমার এক লগে থাকতে বাধ্য করে, আর পরে যদি তোমার কোনো বিপদ হয়ে যায়। দেখো, ওঝা যা কইছে কো, ওঝার কথা মধ্যে যদি বিপদ হয় সেটা আমার হইব, তোমার কিচ্ছু হইব না। তুমি এত কথা না কয়ে তোমার আব্বারে পাঠাও, পারলে পল্টন বাইরেও পাঠাও, দুইজন মিলে আমার বাড়ি ঘর সব তামা করে ফেলাক। তুমি কি কইতাছো? তুমি একবার ভাইবা চিন্তা কইতাছো? তোমারে পাইতে হইলে আমার যা যা করা লাগে আমি সব করব, লাগলে আমার জীবন চলে যাক, তাও তোমার আমার দরকার, তোমার আমার পাইতে হইবে। আমি রাখি, রাইতে আবার ফোন দিব তোমারে। এই খারাপ, এই সকালে খারাপ। তুই ধাক্কা দিলি কেন? কি ব্যাপার? আরো ব্লকটা খুললেই দাও হইতেছে কেন? ব্যাপারটা চেয়ারম্যানটা জানাইতে হয়। ব্যাগটা রাইখা চইলা গেল। মুন্ডায় চাইতাছে ব্যাগটারে আগুন দিয়া পুরাইয়া জ্বালায়া ছাই করে দিই। বিউটি, তোমার দোকানের কাস্টমারের নাকি কাশেম সর্দারের জামাই আরো বলে খুঁট দিয়ে ধাওয়া করছে। আপনি ঠিকই শুনছেন চেয়ারম্যান সাহেব। আরো বলে কেন ওই লোককে খুঁট দিয়ে ধাওয়া করলো? ওই যে সিরিয়াল নিয়া, কেডা আগে বসবো কেডা পরে বসবো এটা নিয়ে দুইজনে ক্যাসেল লাগাইয়া দিছে। আর আব্দুল্লাহ ভাইয়ের মাথা গরম হয়ে গেছে, খুন নিয়ে দিছে ধাওয়া। না, আরো বলে তো এই কাজটা ঠিক করে নাই। আমার জানা মতে আরবের আগে ওই লোকের সিরিয়াল, কারণ আমি থাকা অবস্থায় ওই লোক এখানে বসা ছিল। জি, আপনার কথা একদম ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কিন্তু এইটা যদি তারা না বুঝে আমার কি করার আছে? অবশ্যই করার আছে, কারণ তুমি দোকানদার। কাস্টমাররা একজনের আগে আর একজন সার্ভিস চাইবি, কিন্তু দোকানদার হিসাবে তোমার উচিত যে আগে আসবে তাকে আগে সার্ভিস দেয়া। শোনো, তোমার গাফলতির কারণেই আরব আলী এই কামটা ঘটাইছে। এখন সত্যি সত্যি যদি আরব আলী ওই লোকের খুঁট দিয়া কোনো কিছু ঘটায় ফেলে, তাইলে কিন্তু আরব আলীর সাথে তুমিও ফাইসা যাবা বিউটি। আপনি যে আমার এতগুলা কথা শুনাইলেন, এই যে আপনি নিজেই যখন আমার দোকানে আসেন তখন কি আপনি সিরিয়াল মেনটেন করেন? উল্টা আপনার লোকজন আমার দোকানে যেই কাস্টমারই বসা থাকুক তারে উঠায়া আপনারা বসায় দেয়। এই চেয়ারম্যান আর অন্য মানুষজন কি এক হইলো তোমার দ্বারা বিউটি? এটা তুমি কি কথা কও? আমার কাছে কাস্টমার মানে সবাই সমান। চেয়ারম্যান সাহেব শুনছেন এই মহিলা কি কথা কইছে? মনে হইতেছে কান কপাড়ি বাসাই দুটো মারিয়ে দেই। রমজান, মুখ সামলায়া কথা কও।
বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে কইলাম, সময় কিন্তু সবারই আসে। এই সামনে তুই কি করতে চাও? চেয়ারম্যান সাহেব, আপনার সামসারে কোন থামতে। এই চুপ কর, আগে দেখ আরো ভালো এই লোকটা কি করে, তারপরে আমি বিউটির বিষয়টা দেখতেছি। ঘটনা ঘটে গেছে, একেবারে মার্ডার করে ফেলছে, মার্ডার। হাই হাই, মার্ডার! আরো বলি ওই লোকটা মার্ডার করে ফেলছে। আল্লাহ চেয়ারম্যান সাহেব, আমি কি আরো বলি খবর নিয়ে গেছি? আরো বলি না, আরে তুমি কোন খবরটা নিয়ে আসছো? ডাক্তার সাহেব আছে না, ডাক্তার সাহেব বউরে কেনা ধরে বারান্দায় মার্ডার করে ধুয়ে গেছে গা। কইস কি? এই ব্যাগটা কার বিউটি? ওই লোকের না? জি। রমজান, ব্যাগটা লই আয়। কেন আপনি কেন ব্যাগ নিয়ে যাবেন? ওই লোক আয়সা যখন ফিরে আইসা আমার কাছে ব্যাগ চাইবো তখন আমি কি কমু? যেই দোকানদার একটা কাস্টমারের জীবনের নিরাপত্তা দিতে পারে নাই, সেই দোকানদার কাস্টমারের ব্যাগের নিরাপত্তা দিবে? প্রশ্নই আসে না। আমি চেয়ারম্যান হিসেবে এই ব্যাগ নিয়ে গেলাম, আর ওই লোক ভাগ্যক্রমে কোনো কারণে যদি জীবিত ফিরে আসে তাহলে আমার বাড়িতে তাহলে পাঠাই দিবে। এই ব্যাগ ল। ডাক্তারের বউরে আবার মার্ডার করলো কেটা? আচ্ছা, আরো বলি যদি সত্য সত্য ওই শয়তানটারে কিছু কইরা ফেলায়, চেয়ারম্যান তো ব্যাগটাও নিয়ে গেল। আল্লাহ জানে ওই পকেট মারের ব্যাগে আবার কি না কি আছে। তোর কত বড় সাহস! এই, ভাইয়া 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 এই, সেইভাবে ওই যাবি তুই? তোর কত বড় সাহস! তুমি আমার গালে থাবর মারো! ভাই মাথা গরম করেন না ভাই, মানে আমি স্বীকার করতেছি আমার ভুল হয়েছে। ম্যান ইজ মর্টাল। আপনি যে কি জিনিস সেটা আমি আপনার দেখে বুঝতে পারি নাই ভাই। তুমি বুঝবো না কা? তোমার আল্লাহ চোখ দেয় নাই? তোমার বিবেক বুদ্ধি দেয় নাই? আমার মতো মানুষ দেখে তোমার বোঝা উচিত ছিল আমি কত বড় লেভেলের খেলোয়াড়। হ্যাঁ ভাই, এটাই আমার ভুল হয়ে গেছে ভাই। আমার জীবনটা, সারার জীবনটা ভুলে ভরা ভাই। আমি বাঘরে ছাগল ভাবি আর ছাগলরে বাঘ ভাবি ভাই। ও তাই তুমি আমার ছাগল ভাবছো? ভাই হাতটা ভাই কথা বলি। কথা ক। থ্যাংক ইউ ভাই। ভাই আসলে প্রথমে আপনাকে মনে করছিলাম একটা ছাগল, কিন্তু এখন দেখতেছি যে আপনি একটা মাল, মানে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ। তুমি আমারে লুচু দিও না, তোমার লুচুতে আমার চিড়ে বেচবে না। তুমি কি করছো? তুমি বাঘের লেজ দিয়ে তুমি কান খোঁচাইছো। তোমার কেউ বাঁচাইতে পারবে না। তোমার ফাড়া দিয়া নারী বুড়ি সব বাইরে দিলাম। এ কেমন কথা রয়্যাল বেঙ্গল টাইগার ভাইয়া? আমি ভুল করছি, তারপরে এরকম সামান্য যন্ত্র দিয়ে আমাকে পোজ দিবেন? তোমারে পুষ দিমু না তোমারে চুমা দিমু? চুমা? হ্যাঁ, তুমি আমারে থাবর দিয়ে বেউস বানাই জ্বালাইছো। বউয়ার বউয়া কপাল ভালো আমি জ্ঞান ফিরে যাইছি। আয় দাঁড়ে আয়, দাঁড়ে আয় কইছি, দাঁড়ে আয়। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। আমি যখন ভুল করে ফেলেছি কাছে আসতে হবে না। আমি জরিমানা দিতেছি। এই যে ধরেন, এই 100 টাকা আপাতত রাখেন আপনি। এনে ধরেন। আরে ভাই, যা হয়ে গেছে সেটা কি আর ফেরত পাওয়া যাবে? এরে বউয়ের বউ, আমারে কি খয়রাতির বাচ্চা মনে হয়? আমারে 100 টাকা লইয়া হাদো, আমারে অপমান অপদস্থ করছো, আমার গায়ে টাচ করছো, আর হইয়া আমি সবকিছু বিসর্জন দেবো 100 টাকায়? আমারই মিস্টেক। তুই বলি না আমি ভুল করি। ভুল করিস কেন? তুই ভুল করিস কেন? হ্যাঁ ভাই, চলবে? মানে আচ্ছা ঠিক আছে, এখন অপরাধ যেহেতু স্বীকার করছেন, আসলে অপরাধীকে ক্ষমা করিয়ে দেওয়া হচ্ছে মহত্বের গুণ। ক্ষমা হ্যাঁ দেন। অবশ্যই দিব। তার আগে একটা কথা ভাই, আপনার হাতের এই অস্ত্রখানা কি ফালাই দেওয়া যায়? আরে পাগল, এত অবিশ্বাস করলে চলে? দেন। এই হালাত বাগমামা না? কাছে ভাই একটা পোজ দিব। ভাই আপনার ভাই বোঝার চেষ্টা করেন, মাফ করিয়ে দেন ভাই। হ্যাঁ, ভুল হয়েছে, মাফ করিয়ে দেন। তোর কাছে কি আছে দে। আল্লাহর কি আমার কাছে কানা করিও নাই। একটা মানুষের কাছে ফিক্সড যা থাকে আমার কাছে ফিক্সডই আছে, আর বাইরে কিছু না। ফিক্সটাই দে। পাপয় চাই না। আপনি যে মহাজ্ঞানী, আপনি বুঝেন না কি লেগা? আপনি মহাজ্ঞানী, আপনি মহা অনুভবতা। তেল মারলি মানে না? ভালো করছিস। অনেকদিন তেল খাই না রে, আজকে ধর যে তেলটা মারলি 1 বছর তেল আর লাগবো না। ভাই কি কইল আমি তেল মারছি? আপনার কি তেল কম আছে কইন? আপনার আমার ভিতরে একটা ভালোবাসার সেতু বন্ধন তৈরি হোক, একটা দৃষ্টান্ত তৈরি হইবে, এটা সিনেমাও হইতে পারে। হ্যাঁ, শত্রু কেন বন্ধু? আমি আপনার ক্ষমা করছি, আপনি আমার ক্ষমা করেন।
আমার গোলাপকে খুর মারতে আসে, গোলাপের যে কি কাটা আল্লাহর পুত জানে না। বেটি, না না, তোমাকে এইভাবে ধরা যাবে না। তোমাকে ধরতে হইলে রাইতের বেলা ধরতে হবে। অসুবিধা নাই, রাইতেই দেখা হবে সুইটহার্ট। বিনা পয়সা একটা মাল পাওয়া গেল, কাজে দিবে। ওরে গোলাপে কাটা থাকে, কাটাতে মধু লাগতে আসলে কাটা দিয়ে তো কি করবো বধু। এই বাড়ির সবার নামে আমি নারী নির্যাতনের মামলা দেব, আর মামলার প্রধান আসামি হইবেন আপনি। কাশিম সর্দার কি লাগে, কি জন্য যাবো সেই তর তোমাকে আমি তর দেবো নাকি? আরে মুরব্বী, আপনি রাগ করতেছেন কি লিগা? আমি তো এমনিই জিগাইছি কাশেম সর্দার আপনার কি হয়? কোনো কারণ নাই, রান্না সবার জন্য হয়েছে কিন্তু তোমার জন্য হয় নাই। আশ্চর্য ধরনের ঘটনা। আমি তো চাইনিজ না, আমি তো জাপানিজ না, আমি তো সাদা চামড়ার ইংরেজ না যে আমার জন্য আলাদাভাবে রান্না করা লাগবে। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।